হ্যালো স্টুডেন্ট, ক্লাস 12 সেমিস্টার 3। আমি রাইডার্স টু দ্য সি এর সেকেন্ড পার্টটা পড়াচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। ইট ইজ এ হার্ড থিং দে উইল বি সেইং বিলো ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ অ্যান্ড দেয়ার ইজ নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন অ্যান্ড আই আফটার গিভিং এ বিগ প্রাইজ ফর দ্য ফাইনেস্ট হোয়াইল বুটস ইউ উড ফাইন্ড আইন কনেমেরা। মানে হলো, এটা খুবই কষ্টের একটা ব্যাপার হবে। ইফ দে উইল বি সেই, তারা যদি এই কথা বলতে থাকে, বিলো নিচে যদি তারা এই কথা বলে, দ্য বডি ইজ ওয়াশড আপ, যদি বডিটা ভেসে আসে, দেয়ার ইজ বি নো ম্যান টু ইন ইট টু মেক দ্য কফিন, তাহলে কফিন বানাবার কোনো লোকই থাকবে না। অ্যান্ড আই আফটার গিভিং এ বিগ প্রাইজ ফর দ্য ফাইনেস্ট ওয়াইল বোর্ডস ইউ হ্যাভ ফাইন্ড আউট ইন দ্য কনেমেরা, যে কনেমেরা থেকে সে অনেক দাম দিয়ে যে সাদা বোর্ডটা কফিন বানাবার জন্য কিনেছিলাম, সেটার কোনো ভ্যালু থাকবে না, কারণ সেটা দিয়ে কফিন বানাবার কোনো লোকও থাকবে না। তারা যদি এই কথা বলা বলি করতে থাকে, তাহলে এটা খুবই কষ্টের ব্যাপার হবে। সি লুকস রাউন্ড দ্য বোর্ডস, মরিয়া ওই বোর্ডগুলোর দিকে তাকিয়ে বলল। বার্ডলে, হাউ উড ইট বি ওয়াশড আপ অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, সেটা কি করে ভেসে আসতে পারে যদি, যেহেতু আমরা 9 দিন ধরে তাকিয়ে আছি প্রতিদিন। অ্যান্ড স্ট্রং উইন্ড ব্লোয়িং এ হোয়াইট ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, এবং একটা প্রচণ্ড জোরে হাওয়া বইছে, যেখানে পশ্চিম দিক থেকে দক্ষিণ দিক থেকে প্রচণ্ড হাওয়া বইছে, সেখানে একটা বডি কী করে ভেসে আসতে পারে, যেক্ষেত্রে আমরা প্রতিদিন 9 দিন ধরে প্রতিদিন লক্ষ্য রাখছি। বার্ডলে এই কথাটা বলল। মরিয়া, ইফ ইট ওয়াজ নট ফাউন্ড ইটসেলফ দ্যাট উইন্ড ইজ রেজিং দ্য সি, যদি এটা তাই নাই হয়, যদি সেটা না হয়, তাহলে দ্যাট উইন্ড ইজ রেজিং সি, তাহলে সমুদ্রের ঝড় উঠছে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেন্স্ট দ্য মুন, তাহলে কী হচ্ছে না, চাঁদের ওপরে তারা দেখা যাবে। অ্যান্ড ইজ রাইজিং টু বি নাইট ইন দ্য নাইট, রাত্রে এই তারাটা দেখা যাবে। ইফ ইট ওয়াজ এ 100 হর্স, যদি তোমার কাছে 100 ঘোড়া থাকে, অর 1000 হর্স ইউ হ্যাভ ইটসেলফ, অথবা 1000 ঘোড়া থাকে, হোয়াট উড দ্য প্রাইস অফ 1000 হর্সেস এগেন্স্ট এ সন হোয়ার দেয়ার ইজ এ ওয়ান সন অনলি। তাহলে বলছে যে, মরিয়া দুঃখ করে বলছে, বিলাপ করতে করতে বলছে, যদি তোমার কাছে 100 ঘোড়া থাক বা 1000 ঘোড়া থাক, একটা সন্তানের সঙ্গে তুলনা করলে, যেখানে যার একটি মাত্র সন্তান জীবিত, তাহলে সেটা কি তুলনা করা যায়? তার মূল্যটি কি সেইভাবে তুলনা করা যায়? মানে 1000 ঘোড়া থাকলেও একটা সন্তানের সঙ্গে তুলনা করা যায় না, যেখানে এক বয়স্ক ভদ্রমহিলা শুধুমাত্র একটি সন্তান জীবিত আছে। বার্ডলে, ওয়াকিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথরিন, ক্যাথরিনের কাছে ওই ঘোড়ার লাগামের দড়িটা কাজ করছিল। লেট ইউ গো ডাউন ইচ ডে, তুমি প্রতিদিন নিচে যাবে। অ্যান্ড সি দ্য শিপ আর নট জাম্পিং অন দ্য রাই, জব ক্ষেতের ওপরে যাতে ভেড়াগুলো লাফালাফি করে নষ্ট না করে দেয়। অ্যান্ড ইফ দ্য জবার কামস ইউ, যদি কোনো দালাল তোমার কাছে আসে, ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, তাহলে কালো পায়ের এই শুকরটাকে তুমি বেচে দেবে। ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং, যদি কোনো ভালো দাম পাও, তাহলে কোনো দালাল এলে তুমি কালো পায়ের শুকরটা তাকে বেচে দেবে। তাহলে কি বললো? বললো যে তুমি প্রতিদিন ওই সমুদ্রের পাড়ে যাবে, অ্যান্ড সি দ্য, এবং ভেড়াগুলো যাতে জবের ক্ষেত্রটাকে নষ্ট করে না দেয় লাফালাফি করে, সেটা দেখবে। আর কোনো দালাল এলে তাকে এই কালো পায়ের শুকরটাকে ভালো দাম পেলে বিক্রি করে দেবে। মরিয়া, হাউ উড দ্য লাইক অফ হার গেট এ গুড প্রাইস ফর এ পিগ, তার মতো একটা মেয়ের পক্ষে একটা ভালো দামে এই শুকরটা বিক্রি করা কি করে সম্ভব হবে? মরিয়া বলে উঠলেন। তারপর দেখো, বার্ডলে বলছে, টু ক্যাথরিনকে বলছে, দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস দ্য লাস্ট বিট অফ মুন, পশ্চিমের হাত বাতাস অমাবস্যার রাত্রে বয়ে চলেছে। লেট ইউ নোরা গেট আপ, তুমি এক কাজ করো, তুমি এবং নোরা চলে যাবে। গেট আপ টু উইড এনাফ ফর অ্যানাদার কক, পরের স্তূপ বানাবার জন্য, মানে কক কেল্প, অ্যানাদার কক ফর কেল্প, মানে পরের ভস্য আগুন জ্বালাবার জন্য যে স্তূপ বানাতে হবে, তার জন্য শৈবাল ঘাস তুমি এবং নোরা জোগাড় করবে। ইট ইজ হার্ড সেট উই উইল বি ফ্রম দিস ডে, আজকের দিন থেকে এটা খুবই কষ্টকর হয়ে গেল। উইথ নো ওয়ান ইন ইট, তার মধ্যে আর কেউই নেই, বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, শুধুমাত্র একজন পুরুষ কাজ করা ছাড়া আর কোনো লোকই রইল না। এটা আজকের দিন থেকে খুবই কষ্টকর হয়ে গেল। মরিয়া, ইট ইজ হার্ড সেট উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রান্ড উইথ দ্য রেস্ট, ইট ইজ হার্ড সেট
উইল বি শিওরলি, আমরা নিশ্চিত, যেটাও খুব কষ্টকর হবে যে তুমি তোমার বাকিগুলোর সঙ্গে তোমরা তোমরা ভেসে যাবে। হোয়াট উইল হোয়াট উইল আই লিভ, আমি কিভাবে বাঁচবো উইথ দ্য গার্লস উইথ মি, এই মেয়েদেরকে নিয়ে, অ্যান্ড আই অ্যান ওল্ড ওম্যান লুকিং ফর দ্য গ্রেভ, যে মৃত্যুর জন্য আমি একজন বয়স্ক মহিলা অপেক্ষা করছি। আমি আমার বাচ্চাদের মেয়েদের নিয়ে কি করে বেঁচে থাকবো যেখানে তুমি তোমার সকলকে নিয়ে ভেসে যাবে। মরিয়া বললো এই কথা। বার্থডে লেস ডাউন দ্য হল্টার, বার্থডে কি করলো, বার্থডে কথা গুরুত্ব না দিয়ে কি করছে দেখো, হল্টার মানে লাগামের দড়িটা যে নিল, টেক্স অফ দ্য ওল্ড কোট, সে পুরনো কোটটা যে পড়েছিল সেটা খুলে ফেললো, অ্যান্ড পুটস অন এ নিউয়ার ওয়ান অফ দ্য সেম ফানেল, একই ফানেলের সে নতুন কোটটা পরলো। বার্থডে টু নোরা, নোরাকে বললো, ইজ সি কামিং টু দ্য পিয়ার, দেখো তো যে নৌকাটা ঘাটে আসছে কিনা। নোরা লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে, সি ইজ পাসিং দ্য গ্রিন হেড, সে সবুজ দ্বীপটা পেরিয়ে যাচ্ছে, আর লেটিং ফল হার সেল, তার কি করছে না, তার সেলটা নামিয়ে দিয়েছে, মানে পালটা নামিয়ে দিয়েছে মানে নৌকাটা। বাড়লে গেটিং হিজ পার্স অ্যান্ড টোবাকো, তার পয়সার ব্যাগটা নিল এবং তামাক নিল। আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আমার হাতের মাত্র আধা ঘন্টা সময় আছে, আমি নিচে যাব। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেন ইন 2 days অর 3 days অর মেবি ইন 4 days ইফ দ্য উইন্ড ইজ ব্যাড, তাহলে তুমি আমাকে আবার দেখতে পাবে, তোমরা দেখতে পাবে 2 দিনের মধ্যে, নাহলে 3 দিনের মধ্যে, অথবা বড় জোর 4 দিন, যদি হাওয়া খারাপ থাকে তাহলে 4 দিনের মধ্যেই তোমরা আমাকে দেখতে পাবে। মরিয়া টার্নিং ডাউন টু ফায়ার, আগুনের দিকে ঘুরে পড়ে মরিয়া, অ্যান্ড পুটিং হার সোয়াল ওভার হেড, তার মাথার উপরে সোয়ালটা রাখলো। ইজ ইট নট এ হার্ড, এটা কি খুবই কষ্টের নয়। অ্যান্ড এ ক্রুয়েল ম্যান would not hear a word from an old woman and she holding him from the sea, একটা নিষ্ঠুর লোক একটা বৃদ্ধ মানুষের কথা শুনছে না, যে তাকে সমুদ্রে যেতে বারণ করছে, তার কথাটা শুনছে না, এটা কি খুবই কষ্টের নয়। মানে তার মানে তার মা, এই যে মাইকেলকে পাওয়া যায়নি, সেই জন্য তার মা খুব দুঃখিত, এবং সেই জন্য সে ভয় পাচ্ছে, যদি বাড়লেও যায়, যদি বাড়তেও কেউ তাকে হারাতে হয়, এই ভয়ে সে তাকে বারণ করছে। ক্যাথলিন, ইট ইজ দ্য লাইফ টু এ ইয়ং ম্যান টু বি গোয়িং অন দ্য সি, সমুদ্রে যাওয়ার এটাই তো জীবন একটা যুবকের, সমুদ্রে যাওয়াটাই হচ্ছে জীবন। অ্যান্ড হু উড লিসেন টু দ্য ওল্ড ম্যান উইথ ওয়ান থিং অ্যান্ড সি সেইং ইট ওভার, একটা বয়স্ক মহিলা যদি বারবার একই কথা বলতে থাকে তাহলে কে তার কথা শুনবে। ক্যাথলিন বলল। বার্ডলে টেকিং দ্য হল্টার, বার্ডলে ঘোড়ার লাগামে দড়িটা নিল। আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে নিশ্চয়ই এখনই যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, এই লাল ঘোটকি মানে মেয়ে ছেলে ঘোড়া যেটা, তার উপরে আমি লাল ঘোড়াটার উপরে চড়বো। অ্যান্ড গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং ধূসর কালারের টাট্টু ঘোড়াটা আমার পেছনে দৌড়বে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ভগবান তোমাদের মঙ্গল করবে। হি গোজ আউট, সে বেরোতে যাচ্ছিল। মরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, সে যখন দরজার কাছে পৌঁছলো তখন চিৎকার করে কেঁদে উঠলো। হি ইজ গন নাও, সে চলে গেল। গড স্পেয়ার আস, ভগবান আমাদের মঙ্গল করুন। উই উইল নট সি হিম এগেন, আমরা তাকে আর দেখতে পাবো না। হি ইজ গন নাও, সে চলে গেল। অ্যান্ড অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন কালো রাত্রি আবার চলে আসবে, অন্ধকার ধেয়ে আসবে। আই উইল হ্যাভ নো সন লেফট ইন দি ওয়ার্ল্ড, তখন পৃথিবীতে আমার আর কোনো সন্তানই থাকবে না। মানে সে বিলাপ বকছে, সে পাগলের মতো বকছে, ভয় পাচ্ছে যে বার্ডলি যখন তাকে ছেড়ে চলে যাচ্ছে, সমুদ্রে পাড়ি দিচ্ছে। ক্যাথরিন, হোয়াই উড নট ইউ গিভ হিম ইউর ব্লেসিং, অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, যখন সে দরজার দিকে আবার তাকালো তখন তুমি তাকে আশীর্বাদ দিলে না কেন। ইজ নট ইট সরো, এটা কি খুব দুঃখের নয়। এনাফ ইজ অন এভরিওয়ান, আমাদের সকলের কাছে এটা কি খুব দুঃখের নয় এই বাড়িতে। উইদাউট ইউর সেন্ডিং হিম উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম অ্যান্ড এ হার্ড ওয়ার্ড ইন দ্য ইয়ার, তুমি যে এই যে অপয়া কথাটা সে বেরোবার সময় বললে, এটা আমাদের বাড়ির সকলের কাছে খুবই কি দুঃখের নয়। আর যখন এই খারাপ কথাটা সে কানের মধ্যে তার বাজবে। মরিয়া টেক্স আপ টংস, মরিয়া তখন কি করলো, কোনো কথা গুরুত্ব না দিয়ে টেক্স আপ টংস, তখন সে তার একটা ছাড়াশি তুলে নিল। আর বিগান্স রেকিং এট দ্য ফায়ার এমলেসলি উইদাউট লুকিং রাউন্ড, তার দিক কোনো দিক না তাকিয়ে সে আগুনে এটা খোঁচা মারতে লাগলো।
এমলেসলি, অবিন্যস্তভাবে খোঁচা মারতে লাগলো এলোমেলোভাবে। নোরা টার্নিং টুয়ার্ডস হার, নোরা তার দিকে তা ঘুরে, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টাফ ফ্রম দ্য কেক, তুমি তো এই কেকের থেকে তুমি তো ঘাসের চাপড়াটা সরিয়ে ফেলছো। ক্যাথরিন ক্রাইং আউট, ক্যাথরিন কেঁদে চিৎকার করে উঠলো, দ্য সন অফ গড ফরগিভ আস, ভগবানের ঈশ্বরের পুত্র আমাদের রক্ষা করুন, মঙ্গল করুন। নোরা উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, আমরা তো ভুলেই গেছি তাকে রুটিটা দিতে। সি কামস ওভার দ্য ফায়ার, সে আগুনের কাছে এলো। নোরা অ্যান্ড ইট ইজ ডেস্ট্রয়েড, হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, এবং মধ্যরাত্রে পর্যন্ত, অন্ধকার রাত্রে যখন সে যাবে সে তো বিমর্ষ হয়ে পড়বে, তার খিদের জ্বালায় সে ছটফট করবে। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, সূর্যোদয় থেকে সে তো কিছুই খায়নি, নোরা বলল। এবার ক্যাথরিন, মানে কে খায়নি না, বার্টলি কিছুই না খেয়ে বেরিয়ে গেছে। ক্যাথরিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন থেকে সে রুটিটা বার করলো। ইট ইজ ডেস্ট্রয়েড, হি উইল বি শিওরলি সে তো বিমর্ষ হয়ে যাবে, নিশ্চিতভাবে সে বিমর্ষ হয়ে যাবে। দেয়ার ইজ নো সেন্স লেফট অন এনি পার্সন ইন দ্য হাউস হোয়ার অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার, যদি একটা বৃদ্ধ মানুষ সবসময় বকবক করতে থাকে তাহলে কারুরই মাথা ঠিক থাকার কথা নয়, কারুরই মাথা ঠিক থাকবে না। এই কথাটা ক্যাথরিন বলল। মরিয়া সোয়েস হারসেল অন দ্য স্টুল, মরিয়া টুলের ওপর নিজেকে দোলাতে লাগলো। ক্যাথরিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লথ টু মরিয়া, মরিয়ার দিকে কিছুটা রুটির টুকরো কেটে দিয়ে একটা কাপড়ে বেঁধে রোল করে মরিয়াকে দিল। লেট ইউ গো ডাউন নাও, তুমি নিচে যাও, টু স্প্রিং ওয়েল, ওই প্রশ্রবণের কাছে, ওই ঝর্ণার কাছে তুমি যাও, অ্যান্ড গিভ হিম দিস, এবং সেটা দিয়ে দাও। অ্যান্ড হি পাসিং, যখন সে যাবে তাকে এটা দিয়ে দেবে। ইউ উইল সি হিম দেন অ্যাট দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, তুমি তাকে যখনই দেখতে পাবে তখনই তুমি যে খারাপ কথাটা বলেছো তার মধ্যে থেকে এটা হৃদয়টা, তার যে খারাপ কথাটা সেটা মুছে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ, তুমি তখন তাকে বলবে যে ভগবান তোমাদের যাত্রা পূর্ণ সফল করুক। অ্যান্ড দ্য ওয়ে হি উইল বি ইজি ইন এর মাইন্ড, এবং সে যখন রাস্তায় যাবে তখন মনটা তার ভারাক্রান্ত আর থাকবে না, মনটা সে হালকা মনেই সে যেতে পারবে, মানে বাড়লি তখন হালকা হয়ে যাবে মনটা। এই যে খারাপ কথাটা শুনে গেছে সেই জন্য তারা একটু অসন্তুষ্ট তার মায়ের ওপরে, সেই জন্য মাকে বলছে তুমি তার আশীর্বাদ জানাবে, তুমি তাকে ভালো কথা বলবে, তাহলে যাত্রা যাতে শুভ হয়, তাহলে সে হালকা মনে সে তার যাত্রা, সমুদ্র যাত্রা করতে পারবে। মরিয়া টেকিং দ্য ব্রেড, মরিয়া তখন রুটিটা নিল। উইল আই বি ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, আমি কি সে তার মতো এত তাড়াতাড়ি যেতে পারবো? ক্যাথরিন ইফ ইউ গো নাও কুইকলি, যদি তুমি তাড়াতাড়ি বেরোতে পারো, এক্ষুনি যদি বেরোতে পারো। মরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, মানে টলতে দাঁড়ালো। ইট ইজ হার্ড সেড আই অ্যাম টু ওয়াক, আমি খুব কষ্ট করে হাঁটতে আমার খুব কষ্ট হয়। ক্যাথরিন লুকিং অ্যাট হার অ্যাংজিয়াসলি, খুব উদ্বিগ্নভাবে ক্যাথরিন তার দিকে তাকিয়ে। গিভ হার দ্য স্টিক, নোরা ওই লাঠিটা তাকে দিয়ে দাও। অর মেবি সি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, নাহলে সে বড় পাথরটার উপরে স্লিপ খেয়ে পড়ে যেতে পারে, ভরকে পড়ে যেতে পারে। তো ক্লাস 12 স্টুডেন্ট, সেমিস্টার 3 রাইডার স্টুডেন্ট আমি পড়ালাম। তৃতীয় পার্টটা এর পরেই পড়াবো, তোমরা দেখতে পাবে। আমি আশা করি তোমরা মানেটা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, তোমরা কিন্তু পড়ছো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে আমি মোটিভেটেড হব। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আগামী পরীক্ষার শুভ কামনা করে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম।